আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপি হচ্ছে কাঁকরোল ভাজি, আলু দিয়ে কাঁকরোল ভাজি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই কাঁকরোল ভাজি যদি থাকে তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না, এক নিমিষে এক থালা ভাত গায়েব হয়ে যাবে। তো এখানে আলুগুলো আর কাঁকরোল এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখানে একটা রসুনও দিয়েছি। এখানে কাঁকরোলের পরিমাণ থাকবে 3 ভাগ আর আলুর পরিমাণ থাকবে 1 ভাগ, মানে কাঁকরোলের পরিমাণটা বেশি থাকবে, তাহলে এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে এগুলো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচের একটু কম গুঁড়ো মরিচ, হাফ চামচ জিরা গুঁড়ো, লবণ দিয়েছি হাফ চামচ, পরে লাগলে আবার দিয়ে দিব। হলুদ দিয়েছি পরিমাণ মতো, মানে হাফ চামচেরও অনেক কম দিয়েছি। কাঁচামরিচ ফালি করে নিয়েছি 7টার মতো। এরপর সরিষার তেল দিয়ে রান্না করব, তাই সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো। আপনারা তো সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু এখানে পানি নাই। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব, যে পানিটা আছে সেই পানিটার মধ্যে। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আরেকটু পানি দিয়ে দিব। আর অল্প অল্প পানি দিয়ে তারপরে এটা কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। তো এটাই শেষ পানি, আর এখানে কোনো পানি দিব না, যেহেতু প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন ভালো করে আবার কষিয়ে নিব। রান্না প্রায় হয়ে গেছে। যখন তেল তেল বাইর হবে তখন এটা নামিয়ে ফেলবো। আর তেলের পরিমাণটা আমার ঠিক হয়েছে, বেশি তেল হয়নি, গায়ে গায়ে তেল হয়েছে। আর এটাই কিন্তু খেতে বেশি মজা লাগে। এই কাঁকরোল ভাজি যদি এভাবে রান্না করেন তাহলে মাছ মাংস লাগবে না। এই কাঁকরোল ভাজি দিয়ে এক থালা ভাত খেতে পারবেন, অনেক বেশি মজা হয়। যারা যারা এভাবে খাননি তারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। খুবই মজাদার একটা রেসিপি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপি যারা যারা এখনও বানিয়ে খাননি তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।